যে কোনো পরীক্ষা, ইন্টারভিউতে আপনি সহজেই পাশ করবেন। এইভাবে করে আপনি আপনার মনের মতো চাকরি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে শুধুমাত্র এই ছোট্ট আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 100বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ যে কোনো কঠিন কাজ আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এ যাবৎ পর্যন্ত যে হাজত, যে আশা আপনার পূরণ হচ্ছিল না, আপনি ইন্টারভিউতে পাশ করতে পারছিলেন না, আপনার জন্য কঠিন হচ্ছিল, এইভাবে করে পরীক্ষায় আপনি ভালো নম্বর করতে পারছিলেন না, আপনার জন্য কঠিন হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার জন্য সহজ করে দেবেন। সবটাই আপনার কাছে সহজ হবে। এইভাবে করে আপনি সব জায়গায় সফল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রকম ভাবে মনের আশাকে পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমার ওপর আপনি যদি আমল করেন, সদা সর্বদা আপনি বিজয়ী থাকবেন। আপনি কখনো কোনো সময় পরাজিত হবেন না। এমনকি আপনি সারা জীবন আপনার দুশ্মনের ওপর আপনি বিজয়ী থাকবেন। দুশ্মন, শত্রু কখনোই আপনার ওপরে বিজয়ী লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, এই আমলটির ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কোনো কাজকে তিনি সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজ আর কখনো কোনো সময় আটকে থাকবে না, ঝুলে থাকবে না, আধরা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় এই আমলের বরকতে তিনি সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে মদদ, আপনাকে সাহায্য করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আসমানি বিপদ, জমিনি বিপদ, সব ধরনের বিপদ হতে, নহসাত হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, পাহাড় সমান যদি বিপদের মধ্যে থাকেন, পাহাড় সমান টেনশন আপনার মাথায়, কিছুতেই দূর হচ্ছে না, কিছুতেই এই বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই অসাধারণ, এতটাই উপকারী, এই আমলের বরকতে পাহাড় সমান বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যত স্বপ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নকে পূরণ করবেন। চাই সেই স্বপ্ন যত বড়ই হোক আর যত কঠিনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বপ্নকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক এইভাবে করে আপনাকে এমন সম্মান ইজ্জত দান করবেন যে আপনি মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন। আপনার ইজ্জত সম্মান চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনার নাম, আপনার সুনাম, সুখ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার শানে নজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপট, এই শানে নজুল জানাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা এই প্রেক্ষাপটটা জানলে আপনার আমল করার প্রতি আগ্রহ তৈরি হয়ে যাবে, আপনার আমলের প্রতি আন্তরিকতা তৈরি হবে। আর আন্তরিকতা যত বেশি হবে, আপনি ফলাফল তত দ্রুত পাবেন, আপনি তত দ্রুত সফল কাম হবেন, আপনার মনের আশা স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই প্রেক্ষাপট শানে নজুল হচ্ছে সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগণ
কঠিন চিন্তার মধ্যে ছিলেন। আর চিন্তাটা ছিল চারিদিকে দুশমন, এবং সেই সমস্ত দুশমনেরা তারা একত্রিত হচ্ছিল মুসলমানদেরকে খতম করে দেওয়ার জন্য, দিন এবং মুসলমানকে একেবারে কবর দিয়ে দেওয়ার জন্য। এইভাবে করে তারা একত্রিত হচ্ছিল, বাহিনী তৈরি করছিল। এইভাবে করে তারা নানান দিক হতে ষড়যন্ত্র চক্রান্ত করছিল। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম কঠিন চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। কি করে আমরা আমাদের দিনকে, ঈমান আমলকে আমরা বাঁচাবো, কি করে আল্লাহ পাকের এই দিনকে, পয়গামকে আমরা দুনিয়ার বুকে বিস্তার করব, কি করে আমরা ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকব, ইসলামকে আমরা কায়েম রাখব। এইভাবে করে তারা কঠিন চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন, এবং সাহাবারা চাইছিলেন যে আমরা যেন দ্রুত ইসলামকে গোটা দুনিয়ার বুকে কায়েম করতে পারি, এবং ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাক যেন কোরআনের আইন অনুযায়ী, শরিয়াত অনুযায়ী, আল্লাহ পাকের বিধান অনুযায়ী গোটা দুনিয়া চলে, এবং মানুষ সেগুলো যেন অ্যাকসেপ্ট করে নেয়। এই রকম ভাবে সাহাবায়ে কেরাম দ্রুত এই বিষয়টা চাইছিল। এইভাবে করে সাহাবায়ে কেরামদের যে আর্থিক দুর্বলতা ছিল সেটাও যেন দূর হয়ে যায়, এবং সাহাবারা যেন তারা জীবনে সচ্ছলতা ফিরে পায়, এবং তারা যেন ধন সম্পদ, টাকা পয়সায় তারা যেন মালামাল হয়ে থাকে, যেন শত্রু কখনো কোনো সময় সাহাবাদেরকে আর্থিকভাবে দুর্বল না ভাবে। তো প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম এই রকম একটি কঠিন সিচুয়েশনের মধ্যে ছিলেন, এবং কঠিনভাবে তেনারা এই বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়ে গেল, এবং এই ছোট্ট আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে বললেন যে, হে নবীর সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমাদের এই মাকসুদকে, তোমাদের এই উদ্দেশ্যকে, তোমাদের এই মাকসুদকে, তোমাদের এই উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন, এবং খুবই দ্রুত পূরণ করে দেবেন। অর্থাৎ দিন কায়েম হবে, গোটা দুনিয়াতে দিনের পতাকা উত্তোলিত হবে, ইসলামিক রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন চলবে। এইভাবে করে তোমাদের ঈমান আমলের হেফাজত হবে, এবং টাকা পয়সা দৌলতের দিক দিয়েও তোমরা সকলের সেরা হয়ে থাকবে। ওদিন আর বেশি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত তোমাদেরকে এটা দান করে দেবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এরপর থেকে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। খাইবার, মক্কা থেকে শুরু করে গোটা দুনিয়া সাহাবাদের হাতে এসে গেল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব দিক হতে মালামাল করে দিলেন। টাকা পয়সা দৌলত থেকে শুরু করে পদ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সাহাবাদেরকে দিলেন, এবং সাহাবায়ে কেরাম গোটা দুনিয়াতে কোরআন অনুযায়ী শাসন করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দুশ্চিন্তা, এই টেনশনকে দূর করে দিয়ে তাদের আশা পূরণ করে দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিনকে তিনি সহজ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার জিন্দেগিতে যে বিষয়টা কঠিন, আপনি কিছুতেই সেটা হাসিল করতে পারছেন না, কিছুতেই আপনার জন্য সহজ হচ্ছে না, ইনশাআল্লাহ এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র 100 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিজয় দান করবেন, সবকিছু আপনার কাছে সহজ হবে, আপনি প্রত্যেক কাজে সফল কাম হবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের বড় বড় আশা স্বপ্নকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, দুনিয়ার বুকে আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান এবং নিরাপত্তার সঙ্গে থাকতে চান, শত্রুর উপরে একেবারে জয়ী হয়ে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হয়ে আপনি যদি থাকতে চান, সারা জীবন ধনী হয়ে যদি আপনি থাকতে চান, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি, এবং আমরা কিভাবে এই আয়াতের উপর আমলটি করব। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতটির উপর আমল করবেন, আপনি ওযু অবস্থায় আমলটি করবেন।
প্রিয় দর্শক, অজু থাকলে অজু করতে হবে না, আর অজু না থাকলে আপনি পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনার এই অজুর ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ সমূহকে অজুর প্রথম পানির ফোঁটার সাথে আল্লাহ পাক ধুইয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যখন পারফেক্ট অজু করে, উত্তম রূপে অজু করে, ওই বান্দার অজু যখন শেষ হয়ে যায়, সে এমন ভাবে গোনাহ হতে নিষ্পাপ হয়ে যায় যেমন আজকে জন্ম নেওয়া নবজাত শিশু, নবজাত শিশুর ন্যায় সে নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আত্মাকে পরিষ্কার করে দিয়ে এক বিশেষ নূর, বরকত তার অন্তরে আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য আমরা উত্তম রূপে অজু করে নেব, এবং অজুর পর যে আমল করা হয় সেই আমলকেও আল্লাহ পাক দ্রুত কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অজুর বরকতে তাকে দ্রুত ফলাফল দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি উত্তম রূপে অজু করবেন। অজু করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। অজুর মধ্যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি যেন না হয়ে যায়, এই রকম অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করে আমি আপনি অজু করে নেব। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এই ইস্তেগফারটি মাত্র ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যে নবীর এহসান এত বেশি, আমরা যদি আমাদের জানও দিয়ে দেই তবুও নবীর এহসানের বদলা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আমরা দরুদ পাঠ করব। তাছাড়া আমলের পূর্বে দরুদ থাকলে সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তার মনস্কামনা এবং সে যে উদ্দেশ্যে আমলটি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যকে তিনি দ্রুত পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলের পূর্বে দরুদ পাঠ করলে সব দিক হতেই আমরা উপকার, ফায়দা লাভ করতে পারবো। আর যদি আমরা দরুদ পাঠ না করি, তাহলে সম্ভবত হতে পারে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে বিলম্ব করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে সেই আমল, সেই দোয়া, যে আমল, যে দোয়াতে দরুদ থাকে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই একবার মহাব্বতে দরুদে ইব্রাহিম পাঠ করে নেব। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি। সহি শুদ্ধভাবে পারলে আপনারা আমার সঙ্গে কষ্ট করে দরুদে ইব্রাহিমটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা
আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেল। এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমতের মধ্যে অবস্থান করছেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত তার উপরে নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ পাক 10টি সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন, আর 10টি নেকি আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনের 10টি রহমতের চাদরের মধ্যে আপনি আছেন। এই রকম বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, কিমতি সময়ে আপনি এবার সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হতে এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে আপনি আয়াতটি তেলাওয়াত করে যাবেন। খুব ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় দর্শক, এইভাবে আপনি ধীর স্থির ভাবে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আয়াতটি হচ্ছে সূরা সফের 13 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আপনি আমলটি অত্যন্ত আন্তরিকতার সহিত পড়বেন। ইনশাআল্লাহ সব কাজে আপনি সফল হবেন। কোনো কাজ আপনার জন্য কঠিন হবে না। সব কাজে আল্লাহ পাক আপনাকে উত্তীর্ণ করবে এবং উত্তম ভাবে, সুন্দর ভাবে আপনাকে উত্তীর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে বিজয়ী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আয়াতটির উপর আমল করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেন। এইভাবে করে আপনার জীবনে যে বড় বড় স্বপ্ন আশা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বপ্নকে, সেই আশাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন, এবং যত ধরনের খারাপি আছে, অনিষ্টতা আছে, সেগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।